ওহো আল্লাহ রে পাপে সারে না বাপে রে পাপের ভয়ে এই দুনিয়া থর থর কইরা কাঁপে রে পাপে সারে না বাপে রে ওহো আল্লাহ রে পাপে সারে না বাপে রে পাপে সারে না বাপে রে কুমারী কন্যা রূপের বাহার বেশ টিকটকেরও সেলিব্রিটি লম্বা মাথার কেশ ঠোঁটে তাহার মধু মাখা সাবাস বাংলাদেশ বন্ধু হে ওহো আল্লাহ রে পাপে সারে না বাপে রে পাপে সারে না বাপে রে ভিডিও বানায়া কন্যা সারে টিকটকে লাইক কমেন্ট শেয়ার পেয়ে খুশি দুইজনে বান্ধবীটা মোবাইল দিয়ে ভিডিও করে বন্ধু হে ওহো আল্লাহ রে পাপে সারে না বাপে রে পাপে সারে না বাপে রে নামে ডাকতো সবাই মুখের কথায় রস সেলফি তুলে করতো আপলোড এমনটাই অভ্যাস বিদেশ থেকে দেখা স্বপ্ন আসলো বাংলাদেশ বন্ধু হে স্বপনের মা রাতে বসে চিন্তা করে মনে ভালো মেয়ে পাবো কোথায় মানাবে কার সনে হঠাৎ খবর দিব আমি ফোন করিয়া দিনে বন্ধু হে এমন সময় আসলো স্বপ্ন দেখতে পেল মা জড়াইয়া নিবে মায়ে বুকের কলিজা সন্তানেরও কিছু হইলে আগে জানে মা বন্ধু হে ঘরে নিয়া মা জননী বসাই চকিতে কত স্বপ্ন আছে বাবা তোমাকে নিয়ে সুন্দর একটা মেয়ে দেখে করাইব বিয়ে বন্ধু হে জাগিয়া গুরু কলে সুরমা থাকে মজে স্বপন নিয়া কল করিল সুরমা তখন বুঝে রিসিভ করে বলে তখন আসি একটু কাজে বন্ধু হে
এসে যায় স্বপনেরই চোখে, মা জননী জাগিয়া রয় স্বপনেরই পাশে। স্বপনে তখন স্বপ্নে দেখে সুরমা মিষ্টি হাসে বন্ধু হে। পরের দিনে সকাল বেলা ঘটক আসলো বাড়ি, আমার কিন্তু আছে ঘটক পছন্দের এক নারী। যাইবো আমরা সেই বাড়িতে, করব না আর দেরি বন্ধু হে। বাড়ি এসে স্বপন উঠানে দাঁড়ায়, মেয়ের বাবা বারান্দাতে স্বপন সালাম দেয়। কাছে এসে সবাই মিলে বৈশা কথা কয় বন্ধু হে। আসে সুরমা সামনে দাঁড়ায়, আদর করে মা জননী কাছেতে বসায়। রূপ দেখিয়া হয় পছন্দ, পাকা কথা দেয় বন্ধু হে। ঘটকেরই কানের কাছে স্বপন মিয়া বলে, কাজী ডেকে আনো তুমি আমার মাকে বলে। আজকে আমি করব বিয়ে, যায় আছে কপালে বন্ধু হে। ঘটক বলে মা জননী কথা বলতে চাই, কাজী ডেকে আসতে বলে আমার স্বপন ভাই। সবাই মিলে কথা বলে সিদ্ধান্ত জানাই বন্ধু হে। কথা সবাই মিলে কাজী ডেকে আনে, আনন্দের জোয়ার বইছে স্বপন মিয়ার মনে। সুরমা তখন কবুল বলে, লজ্জা পায় স্বপনে বন্ধু হে। বিয়ের কাজটা শেষ করিয়া যখন বিদায় দেয়, কান্দিয়া কান্দিয়া সুরমা কত কথা কয়। স্বপনেরই হাতে বাবা মেয়ে তুলে দেয় বন্ধু হে।
ঘটককে নিয়ে স্বপন নিজের বাড়ি যায়। ঘটকেরই মা জননী খুশি করে দেয়। খুশি হয়ে ঘটক তখন বাড়ি চলে যায় বন্ধু হে। স্বপন মিয়া বউটা নিয়া বাসর ঘরে যায়। মা জননী মহা খুশি শুকরিয়া জানায়। ছেলের বউটা সুন্দর পাইছি আল্লাহর কাছে কয় বন্ধু হে। সুরমা যখন বাসর ঘরে ভিডিও বানায়, এমন কাণ্ড দেখে স্বপন তাকাইয়া রয়। চোখে চোখ পড়িয়া গেল, সুরমা লজ্জা পায় বন্ধু হে। এমন সময় সুরমা স্বপন বারান্দায় বসে। এমন সময় ইমরান বন্ধু বউ দেখতে আসে। ইমরানকে দেখিয়া সুরমা মিষ্টি করে হাসে বন্ধু হে। পরিচয় করাইয়া দিল বন্ধু ইমরান বলে, ভাবি আমার পরিচিত অনেক আগে থেকে। মাঝে মধ্যে হয়তো কথাই মধুর কলে বন্ধু হে। লজ্জা পাইল স্বপন মিয়া, কথা না বলিল। সুরমা গেল ঘরের ভিতর, স্বপন বসতে দিল। কথায় কথায় সময় গেল, বুঝতে না পারিল বন্ধু হে। হঠাৎ একদিন ইমরান যখন রাস্তা দিয়া যায়, স্বপনেরও মায়ের সাথে দেখা হয়ে যায়। টিকটকারও মেয়ে সুরমা ইমরান বলে দেয় বন্ধু হে। সুরমা বসে কথা বলেছিল না তো ভুল। স্বপন এসে সুরমার খোপায় গুজে দিল ফুল। ভালোবাসি তোমায় আমি, ভুইল না এক চুল বন্ধু হে।
সুরমা তোমায় আমি বড় ভালোবাসি টিকটকেতে তোমায় দেখে বাংলাদেশে আসি বউ হিসেবে পাইয়া তোমায় আমি হইছি খুশি বন্ধু হে বিয়ের আগে কি করেছো চাই না জানতে আমি এখন তুমি বউ হয়েছো আমি তোমার স্বামী টিকটক ছাড়ো সংসার করো বলে দিলাম আমি বন্ধু হে স্বপন মিয়া চলে গেল ঘরে মোবাইল ফোনে কল আসিলে সুরমা রিসিভ করে ভাবি আমি ইমরান বলছি তাই তো কথা বলে বন্ধু হে শাশুড়ি আসিয়া দেখে বৌমা কথা কয় কার সাথে যে চক্কর চলে মনে সন্দেহ হয় পিছনে দাঁড়াইলে মায়ে সবাই শুনতে পায় বন্ধু হে সুরমার বাবা আসলো মেয়ের বাড়ি বাবাকে দেখিয়া সুরমাই আসে তাড়াতাড়ি চেয়ারেতে বসতে দিল আসলো তো শাশুড়ি বন্ধু হে বেয়ান কথা বলে বসে দুইজনায় শ্বশুরকে দেখিয়া স্বপন লম্বা সালাম দেয় টিকটক নিয়ে বললে কথা সুরমা চলে যায় বন্ধু হে তুমি কে সারবা কি বাদ দিব টিকটক মিকটক টিকটক হাবি যাবে মানে এটা কি ধরনের কথা বলতেছো তোমার টিকটকের নিয়ে মাইশের কাছে মানিজ্জত পাই না মানিজ্জত পাও না মানে তুমি আমার টিকটক দেখে বিয়ে করছো তারপর মানিজ্জত কি হলো ওখানে তোমার নাকি মাইশের কাছে মুখ পাই না তাতে আমার কিছু যায় আসে না তোমার মুখ পাওয়া না পাও সেটা আমার দেখার বিষয় না কারণ আমি তোমাকে ছাড়ে দেবো তো আমি টিকটক ছাড়বো না এই কি কও হ্যাঁ আমার এটা শেষ কথা এত বড় সাহস তোমার তুমি আমার ঘাড়ে ধরছো তোমার সংসার আমি করবো না আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাবো থাকো তুমি তোমার সংসার নিয়ে বাবা আমি এই সংসার করবো না আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো বিয়াই এই মেয়ে যে টিকটক করে এখন দেখছেন তো কি একটা গাঞ্জাম লাগছে তা বিয়াই গাঞ্জাম লাগছে তাহলে আপনার মেয়ে আপনি লয়ে যান বিয়াই এনে যত থাকবো ততই ঝগড়া কাজে লাগবে আমি দিয়ে পরে আমার পোলারে বুঝিয়া মেয়েটা আনতে পারে কিনা আপনি মেয়েটা লয়ে যান হ্যাঁ বাবা তুমি আমারে নিয়ে চলো আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না চুপ থাক
তুই বাবা চল ঘরে চল। কোনো মান সম্মানই হ্যাঁ শালার, আমার তো কোনো মান সম্মানই রাখলি না তুই, সবই তো শেষ করে দিলি। কেন এই টিকটক বন্ধ করা যায় না? তুমি তো জানো যে আমি ছোটবেলা থেকে টিকটক করি, তারপরও তুমি এই ধরনের কথা বলতেছো। এগুলো না করলে হয় না, এগুলো করতেই হবে। না বাবা, আমি টিকটক কোনোদিনই ছাড়বো না। আবার মুখে মুখে তর্ক করবি, যা ভিতরে যা। এদের কপালটা পুড়াইছে, আমার তো কপাল পুড়াই, সব শেষ, আমার সব শেষ। চার দোকানে ইমরান বসে কত কথা কয়, টিকটকার বউ বিয়া কইরা ঘরে বৈশা রয়। এমন সময় স্বপনে সে সবই জানতে পায় বন্ধু হে। কথা কাটাকাটির পরে মারামারি হয়, সবাই মিলে ধরে তারে সরাইয়া দেয়। ইমরান বলে পরে দেখবো মনে যেন রয় বন্ধু হে। এলাকাতে ঘুরে শোনা ভিডিও বানায়, বাড়ি এসে ডাকে বাবা কোথাও সে যে নাই। কোথায় গিয়ে খুঁজবে তারে, বাড়ির বাইরে যাই বন্ধু হে। জায়গায় পাইল না সে মানুষকে জিগায়, পরে এক লোক বলে দিল আছে ওই জায়গায়। যাইয়া দেখে সোনার কন্যা নাচে আলতা পায় বন্ধু হে। এত বড় সাহস, নিষেধ করার পরেও আবার টিকটক, আবার টিকটক। কি আমার লেখা ছিল কপালে, ছোটকালে ওর মাকে হারিয়ে কত আদর যত্ন করে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। এই সন্তান আজ না।
স্বপন মিয়া বসে বারান্দায়, একের পরে কল দিয়েছি ব্যস্ত যে দেখায়, শ্বশুরকে যে ফোন করিলে একই কথা কয় বন্ধু হে। ইমরান সোনা হাত ধরিয়া রাস্তা দিয়ে যায়, এমন সময় স্বপনের মা সবই দেখতে পায়, এই দৃশ্য দেখিয়া মায়ে পিছু পিছু যায় বন্ধু হে। ইমরান সুরমা মিলে মিশে এক বাড়িতে যায়, ঘরের ভিতর ঢুকে দুইজন দরজা লাগায়, পিছন থেকে আসিয়া মায় উকি ঝুঁকি দেয় বন্ধু হে। জননী ফোন করিয়া ছেলেকে জানায়, সকল কথা শুনে স্বপন শ্বশুর বাড়ি যায়, এদিকে তো মা জননী একলা ভয়ে রয় বন্ধু হে। শ্বশুর বসে নামাজতে হাত তুলিয়া কয়, এমন সন্তানের বাবা কেউ যেন না হয়, পিছন থেকে স্বপনেও সে সবই শুনতে পায় বন্ধু হে। বারান্দাতে মা জননী দাঁড়াইয়া রয়, মোবাইল ফোনে রিং বাজিলে ইমরান শুনতে পায়, সুরমা তখন বসে থাকে, ইমরান বাইরে যায় বন্ধু হে। জননী ছেলের সাথে ফোনে কথা কয়, এমন সময় ইমরান এসে মাকে ধরে নেয়, শাশুড়িকে দেখে সুরমা ভয় পাহিয়া যায় বন্ধু হে। গলাতে ধরিল ইমরান, সুরমা ধরে পায়, মা জননী ইশারাতে কথা বলতে চায়, বলিতে গো পারে না, সে প্রাণটা চলে যায় বন্ধু হে।
বুকেতে স্বপন এসে মা বলিয়া ডাকে। ইমরান তখন বুঝতে পারে স্বপন আশেপাশে। সুরমা তখন চিন্তা করে পালাবে কেমনে বন্ধু হে। চারিদিকে জামাই শ্বশুর খুঁজিতে লাগিল। খুঁজিতে খুঁজিতে দুইজন বারান্দাতে গেল। হঠাৎ করে স্বপন মিয়া মাকে দেখতে পেল বন্ধু হে। চুপ, কথা বলবি না। সুরমা কই? সুরমা কই বল, বল কই? বাবা আমি তোমার মেয়ে। না না না, হ্যাঁ বাবা, তোর মতো মেয়ে আমার হইতে পারে না। আমি তোমার না খুব আদরের মেয়ে বাবা, তুমি আমারে মারতে পারো না। দৌড়াইয়া স্বপ্ন যখন মায়ের কাছে আসে, দেখে মায়ে নেই দুনিয়ায় গেছে পরবাসে। পিস্তল দিয়ে মেয়ের বাবা গুলি করে বসে বন্ধু হে। বাবা তুমি আমারে ক্ষমা করে দিও বাবা। আরে মাফ করে দিস মা। সুরমা যায় মাটিতে পড়ে স্বপ্ন ধরতে যায়। এমন দৃশ্য দেখা বাবার মনে মায়া হয়। সুরমা তখন স্বপনের কাছে ক্ষমা চায় বন্ধু হে। বাবার কাছে আসলে মেয়ে পিস্তল হাতে পায়। সুযোগ পেয়ে ইমরান তখন চলে যাইতে চায়। সুরমা তখন বলে গুলি ইমরানেরও গায়ে বন্ধু হে। পর্যন্ত এই ঘটনার করে দিলাম ইতি। প্রান্ত বলে হয় না কেউ এমন সেলিব্রিটি। রানা বাপি সালাম জানাই সকলের প্রতি বন্ধু হে।